হাই, আমি পিঙ্কি। ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্ক লাইফস্টাইল। আজকের আমার মেনুতে আছে দই কাতলা। দই কাতলা করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি একটু বড় সাইজ দেখে। প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে আমি এখানে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। মাছগুলো ভাজা বসিয়ে আমি এখানে একটা মিক্সিং বোলে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার ওই ভাজা মাছের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে আমি এই পেস্টটা ঢেলে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মাঝখানে আমি একটা বাটির মধ্যে কিছু পোস্ত আর কাজু বাদাম নিয়ে নিয়েছি বাটার জন্য। এবার এই মশলাটা কষে আসলে আমি এর মধ্যে ফ্যাটানো দই দিয়ে দেব। এখানে আমি ফ্যাটানো দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। যখন মশলাটা কষে আসবে তখন আমি কাজু আর পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়েছিলাম, না হলে এই দই দেওয়ার যে একটা টক ভাবটা সেটা না হলে যাবে না। পরিমাণ মতো চিনিটাও এখানে দিতে হবে, না হলে কিন্তু সেই পরিমাণ টেস্টটা আসবে না। এখানে আমি কাজু পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি আবার কষিয়ে নিলাম মশলাটাকে। মশলাটা কষানোর পরে যখন আবার ওপরে তেল ছেড়ে আসবে মশলাটা দিয়ে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমি সেরকমভাবেই দেবো যাতে গ্রেভিটা খুব একটা বেশি পাতলাও না হয়ে যায়, আবার খুব একটা গাঢ়ও না থাকে। কারণ মাছটা দিয়ে ফোটানোর পরে না হলে গ্রেভিটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। সেই পরিমাণ আমি এখানে জল দিলাম। এবার এই গ্রেভিটা ফুটে আসার পরে আমি এখানে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আরেকটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব আমি। তারপরে সবশেষে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে দেব আর নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও ভিডিও আনতে পারবো, আরও চেষ্টা করতে পারবো ভালো ভালো রান্না করার, সেগুলোকে ভিডিও করে দেখানোর। এটা হলো আমার দই কাতলা ফাইনাল লুক। আজকের এই অবধিই থাক। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।